যদি আপনার ন্যূনতম সাহস থাকে, আপনি বিধানসভায় বলেছেন আমি ব্রাহ্মণ সন্তান, আমার বাবা গীতা পাঠ করেছে, স্বাধীনতা সংগ্রামী। আপনি যদি সত্যিকারের স্বাধীনতা সংগ্রামীর মেয়ে হয়ে থাকেন, আপনি কালো প্রেক্ষ না করে সোজাসুজি মুর্শিদাবাদে যান, ক্ষতিগ্রস্তদের সাথে বসুন, রাজধর্ম পালন করুন, এই পরিবারটার চোখে চোখ রাখুন, এদের শাস্তি দিন, ফাঁসির কাঠ অব্দি ওঠান। উনি মুর্শিদাবাদ যাবেন, কবে যাবে জানেন? 26-এর ভোটে, বিপুল ভোটে এই হামলাকারীরা যখন তাকে আবার জেতাবে, তখন তিনি যাবেন, গিয়ে বলবেন কিচ্ছু হয়নি। ওই মহিলাগুলোকে বিজেপি, কংগ্রেস, সিপিএম মিলে চকলেটের লোভ দেখিয়ে এই সব বলিয়েছে। ওই দাস পরিবারে কিচ্ছু হয়নি, ওই বাপ বেটা নিজেরা মারপিট করে মরেছে। এই কথাগুলো উনি বলবে, আপনারা অপেক্ষা করুন। শুধু আর্কাইভটায় ধরে রাখবেন, আজকের দিনের সাথে ওই দিনের মিথ্যাচারটা যেন আমরা মেলাতে পারি। জনগণ যেন এইটুক দেখতে পারে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সবার মুখ্যমন্ত্রী, হিন্দুর মুখ্যমন্ত্রী, মুসলিমের মুখ্যমন্ত্রী, শিখ, ঈসাই, আমার আপনার সবার মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে একচোখা হরিণের মতন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিচ্ছেন। আপনি ভোট ব্যাংক করবেন না, আপনি দুধেল গাই এই খেলা খেলবেন না। আপনি মুয়াজ্জিম মোল্লাদের টুপি পরাতে পারেন, দুটা টুপি, একটা টুপি ওরা ধর্মীয় কারণে পরে, মোল্লাদের চোখ দিয়ে ইসলাম পড়াতে পারেন সাধারণ দরিদ্র মুসলিমদের, কিন্তু আপনি একটা বারও তাদেরকে বোঝাতে পারেন না আল্লাহর চোখ দিয়ে ইসলামটাকে পড়ো বাবু। আর এই সব করো না। ভারতবর্ষের কোন রাজ্যে এটা নিয়ে কোথাও হয়নি। আপনার মন্ত্রী, আপনার প্ররোচনায় এটা হয়েছে, তার মুখ্য উত্তরটা কিন্তু ওই দাস পরিবার দিয়ে ফেলেছে। এই যে একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী, মানে ওনার সাথে তো এখন ইতিহাসে লেখা হবে ব্যর্থতম মুখ্যমন্ত্রী ভারতবর্ষের। কোর্টচালিত সরকার কোনটা, কোর্টচালিত রাজ্য কোনটা? পশ্চিমবঙ্গ। হামিদুল ঘুরে বেড়াচ্ছে আশেপাশে, তাদের আপনার পুলিশ তো অ্যারেস্ট করেইনি, বরং আপনি পুরো প্রক্রিয়াটাকে ঘেটে ঘ করে দেওয়ার জন্য আপনি বারবার স্লোগান তুলছেন, বহিরাগত বাংলাদেশের যোগাযোগ, ইউনিসের সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসলাম, এরা ষড়যন্ত্র করেছে। আপনি ভাবতে পারেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে সংবিধানের শপথ নিয়ে, সংবিধান হাতে নিয়ে শপথ নিয়ে সবাইকে রক্ষা করবেন, সংবিধানকে রক্ষা করবেন, যখন এইটা প্রবচন দেন, এই ধরনের স্টেটমেন্ট দেন দেশের সুরক্ষা বল সম্পর্কে, বিএসএফ সম্পর্কে, সীমা সুরক্ষা বল সিআরপিএফ সম্পর্কে, তখন কি মনে হয় জানেন? যে ইনি বাংলাদেশ বা পাকিস্তানের নাগরিক, সেখানকার ইউনিস সরকারের প্রতিনিধি, কিংবা পাকিস্তানের ওই সেনাপ্রধান কালকে যে স্টেটমেন্টটা দিয়েছে তাদের প্রতিনিধি। এই কথাগুলোতেই দুটো দেশ থেকে আমরা শুনতে পাই এই ধরনের বিএসএফ কে গালাগালি, নরেন্দ্র মোদীকে গালাগালি, দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে, আমাদের ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে গালাগালি, এগুলো এদের কাছে শুনতে পাই। ভারতবর্ষের অশোক স্তম্ভ মানে ব্যবহারকারী, জনগণের ভোটে জেতা একটা দায়িত্ববান মুখ্যমন্ত্রী, দেশের অন্যতম বিরোধী নেত্রী, এই ভাষায় কথা বললে তখন গুলিয়ে যায় উনি জামাতের নেত্রী না সত্যিকারের ভারতের নেত্রী। জিহাদিদের দ্বারা খুন হলে পরে তাকে 10 লক্ষ টাকা দেন, আবার তার রাজ্যেই এই জেহাদি কার্যকলাপ করতে গিয়ে গুলি খেয়ে মরার জন্য তাকে 10 লাখ টাকা দেন, মদ খেয়ে মরলে 10 লাখ টাকা দেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি না, ইনি ওই পয়সার বিনিময়ে দুর্নীতিগ্রস্তদের মানে বাঁচিয়ে তোলা, আবার তার অপরাধে যদি কোনো নিরপরাধ খুন হয় তাদের টাকার বিনিময়ে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার কারিগর আমি জানি না।